স্বাগতম মাইক্রোসফট এক্সেল বাংলা টিউটোরিয়াল সিরিজের ষষ্ঠ পর্বে। আজকের ভিডিওতে আমরা শিখব এক্সেলের 4টি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি ব্যবহার হওয়া বেসিক ফর্মুলা। এই ভিডিও শেষে আপনি জানতে পারবেন সাম ফাংশন দিয়ে মোট যোগফল বের করা, অ্যাভারেজ ফাংশন দিয়ে গড় হিসাব করা, মিন ফাংশন দিয়ে সবচেয়ে ছোট মান বের করা এবং ম্যাক্স ফাংশন দিয়ে সবচেয়ে বড় মান বের করা। চলুন তাহলে শুরু করা যাক। যেহেতু আমাদের আজকের ক্লাস হচ্ছে এক্সেলের বেসিক ফর্মুলা, সেক্ষেত্রে প্রথমেই আমাদের জানা দরকার এক্সেল ফর্মুলা কি এবং কিভাবে কাজ করে। যারা একদম নতুন করে এক্সেল শিখছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এক্সেল ফর্মুলা বলতে বোঝায় এক্সেলকে দেওয়া এমন একটি নির্দেশ যার মাধ্যমে এক্সেল নিজে থেকে কোনো হিসাব বা গণনা করে ফলাফল দেখায়। টেকনিক্যালি বলতে গেলে এক্সেল ফর্মুলা হলো একটি এক্সপ্রেশন যা সবসময় ইকুয়াল সাইন দিয়ে শুরু হয় এবং এর ভেতরে থাকে সংখ্যা, সেল রেফারেন্স, অপারেটর অথবা ফাংশন। উদাহরণ হিসেবে যখন আমরা লিখি সমানচিহ্ন 10 যোগ 20, তখন এক্সেল প্রথমে এই এক্সপ্রেশনটা পড়ে, তারপর যোগ করে ফলাফল দেখায় 30। বাস্তবে আমরা সরাসরি সংখ্যা না লিখে সেল ব্যবহার করি, যেমন সমানচিহ্ন A1 যোগ A2। এখানে এক্সেল প্রথমে A1 এবং A2 সেলের ভেতরের মান নেয়, তারপর হিসাব করে ফলাফল দেখায়। গুরুত্বপূর্ণ বিষয় হল ফর্মুলা সেলের ভেতরে রেজাল্ট দেখায়, কিন্তু উপরের ফর্মুলা বারে আসল ফর্মুলা সংরক্ষিত থাকে। আর যখনই ডেটা পরিবর্তন হয়, এক্সেল স্বয়ংক্রিয়ভাবে ফর্মুলা আবার হিসাব করে নেয়। এই কারণেই এক্সেল এত শক্তিশালী এবং স্মার্ট। ধরুন এখানে আমাদের কাছে কিছু সংখ্যার একটি তালিকা আছে। এগুলো হতে পারে ছাত্রদের নম্বর, মাসিক বিক্রির হিসাব অথবা অফিসের যে কোনো ডেটা। এই উদাহরণে আমি A1 থেকে A5 সেলে কিছু সংখ্যা লিখছি, যেমন 40, 45, 60, 70 এবং 45। প্রথমেই আমরা শিখব সাম ফাংশন। সাম ফাংশনের কাজ হল একাধিক সংখ্যার মোট যোগফল বের করা। এখন আমি A6 সেলে ক্লিক করছি এবং লিখছি ইকুয়াল টু সাম A1 তোলে A5। এন্টার চাপার সাথে সাথে এক্সেল আমাদের দেখাচ্ছে মোট যোগফল। এখানে A1 থেকে A5 পর্যন্ত সব সংখ্যাকে এক্সেল নিজে থেকেই যোগ করেছে। সাম ফাংশন সাধারণত ব্যবহার হয় স্যালারি শিট, সেলস রিপোর্ট, টোটাল মার্কস এবং যে কোনো টোটাল হিসাবের কাজে। এখন আমরা দেখব অ্যাভারেজ ফাংশন। অ্যাভারেজ মানে হল সব সংখ্যার যোগফল ভাগ করা মোট সংখ্যার পরিমাণ দিয়ে। আমি এবার A7 সেলে লিখছি ইকুয়াল টু অ্যাভারেজ A1 টু A5। এন্টার চাপার পর এক্সেল আমাদের গড় মান দেখাচ্ছে। এই ফাংশন সবচেয়ে বেশি ব্যবহার হয় স্টুডেন্ট রেজাল্ট শিট, পারফরম্যান্স ইভ্যালুয়েশন, মান্থলি অ্যাভারেজ ক্যালকুলেশনের জন্য। এখন চলুন দেখি মিন ফাংশন। মিন ফাংশন ব্যবহার করা হয় কোনো তালিকার সবচেয়ে ছোট মান বের করার জন্য। আমি A8 সেলে লিখছি ইকুয়াল টু মিন A1 টু A5। এন্টার চাপার সাথে সাথে এক্সেল দেখাচ্ছে তালিকার সবচেয়ে কম সংখ্যা। এই ফাংশন ব্যবহার হয় লোয়েস্ট মার্কস, মিনিমাম সেলস বা লোয়েস্ট ভ্যালু খুঁজে বের করতে। এরপর আছে ম্যাক্স ফাংশন। ম্যাক্স ফাংশনের কাজ হল কোনো তালিকার সবচেয়ে বড় মান বের করা। আমি A9 সেলে লিখছি সমান মার্কস A1 থেকে A5 পর্যন্ত। এন্টার চাপার পর এক্সেল আমাদের দেখাচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। এটা খুবই কাজে লাগে টপ স্কোর, হাইয়েস্ট সেলস, ম্যাক্সিমাম ভ্যালু বের করার জন্য। চলুন আজকের শেখা বিষয়গুলো একবার ঝালিয়ে নিই। সাম মোট যোগফল, অ্যাভারেজ গড় হিসাব, মিন সবচেয়ে ছোট মান, ম্যাক্স সবচেয়ে বড় মান। এই 4টি ফাংশন জানলে আপনি এক্সেলের প্রায় 50% বেসিক কাজ অনেক সহজে করতে পারবেন। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন এবং এক্সেল শেখা সহজ করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী পর্বে আমরা শিখব ইফ, অ্যান্ড, অর ফাংশন, যা দিয়ে শর্তভিত্তিক সিদ্ধান্ত নেওয়া
ও একাধিক শর্ত একসাথে যাচাই করে স্বয়ংক্রিয় ফলাফল বের করা যায়। ওকে, তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।